ফাইজা রাহমা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আম্মু বললো ডিফারেন্ট কিছু ভর্তা খেতে ইচ্ছে করতেছে, যেগুলো আমি বানাইতে পারি সেগুলো তো মানে খেতে খেতে বোরিং হয়ে গেছে। সো আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করতে ইচ্ছে করতেছে। সো আমি আম্মুকে বললাম, আম্মু টেনশন নিও না, আমি তোমাকে আজকে একটা ডিফারেন্ট টাইপের ভর্তা বানিয়ে খাওয়াবো। সো আম্মু বললো তাইলে তুমি বানাও। আমি এই ভর্তাটা কিন্তু কক্সবাজারে মানে রেস্টুরেন্টে গেলেই দেখা যায় বেশিরভাগ এই ভর্তাটা। সো আমি ইউটিউব শর্টস দেখতেছি, সেখানে দেখলাম কক্সবাজারের বিখ্যাত ভর্তা রেসিপিটা দেখলাম। সো আমি আম্মুকে বলছি, আম্মু আমি তোমাকে এই ভর্তাটা বানিয়ে খাওয়াবো। তা আম্মু বলছে ঠিক আছে তাহলে তুই বানা। এরকম বলে আমি বানাচ্ছি এবার। সো 3টা টমেটো নিয়ে নিলাম, তারপর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম, সেগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে শুকাই নিতে হবে, না হলে কিন্তু এটা যেহেতু আমি তেলের মধ্যে দিয়ে এটাকে পোড়াবো, সো বেশি তেল কি বলবো তেলের মধ্যে পানি দিলে কীভাবে করে উঠে না, তো সেরকম করবে। এই জন্য আর কিন্তু অবশ্যই গাইস পুরানো একটা প্যান ইউজ করতে হবে। নতুনগুলো ইউজ করলে কিন্তু পরে আবার রুটি ডিম কিছু করতে চাইলে সেটা কিন্তু সুন্দর হবে না, তার কারণে আমি একদম পুরানো একটা প্যান নিয়ে নিলাম, সেটার মধ্যে একটু তেল দিয়ে তারপর টমেটো 3টা দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আস্তে আস্তে একটা একটা করে দিচ্ছিলাম, কারণ বেশি তেল আমার হাতের মধ্যে পড়তেছিল তার কারণে। সো তারপর 2টা রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো কিন্তু অবশ্যই মাছ দিতে হবে, আমি প্রথমে ভুলে গেছি তার কারণে। আবার যেহেতু আমি আবার ভিডিওতে দেখলাম, তো দেখতে পারলাম সেখানে ওনারা রসুনের 2টা কোয়াও দিছে, তো তার কারণে আমি 2টা রসুনের কোয়াও দিয়ে দিলাম। সো তারপর সেগুলোকে আস্তে আস্তে করে আমাদের ফ্রাই করে নিতে হবে। টমেটোগুলোকে গাছ আমি নেড়েছে সুন্দর করে পুড়িয়ে নিচ্ছিলাম। সো কাঁচামরিচগুলো পোড়ানো হয়ে গেছে, তার কারণে সেগুলো উঠাই নিলাম। তারপর টমেটো যেটা মানে হয়ে গেছে পোড়ানো, এগুলো উঠাই নিচ্ছিলাম আস্তে আস্তে। কিন্তু টমেটো এর লাস্টের দুনিটা হতে একটু টাইম লাগছে, বিকজ আমি একটা জিনিস ভুল করছি, যেটা আপনারা করবেন না যদি ট্রাই করেন এই ভর্তাটা। যেমন আমি টমেটো দুনিটা একটু কাঁচা টাইপের নিয়েছি, আপনারা কিন্তু একদম যেগুলো পাকা টমেটো থাকে একদম রেড কালার থাকে সেগুলো নেবেন। সেই 2টা যেহেতু আমি কাঁচা নিয়েছি তার কারণে একটু টাইম লাগছে হতে, না হলে পাকা নিলে মানে একদম পাকা যেগুলো রেড কালার থাকে একদম সুন্দর করে সেগুলো নিলে কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায়। সো দেখছেন গাইস এগুলো করার পর আমার প্যানের অবস্থা কি, সেই জন্য গাইস আপনারা কোনোদিনও নিউ প্যান নেবেন না, একদম যেগুলো পুরানো একদম ওল্ড প্যান থাকে মানে পুরানো প্যান থাকে, সো পুরাতন প্যান থাকে সেগুলো নেবেন, না হলে কিন্তু গাইস আপনাদের নিউ প্যানের অবস্থা এরকম হয়ে যাবে, পরে যদি রুটি বানান ডিম পোস্ট করেন কিছু সুন্দর হবে না গাইস। সেজন্য আপনারা চেষ্টা করবেন পুরাতন প্যানটা নেওয়ার জন্য। সো এখানে আমি গরমের জন্য হাতে ধরতে পারতেছিলাম না, তার কারণে এটা দিয়ে আস্তে আস্তে এগুলার উপরে টমেটোর যে উপরের ইয়াটা থাকে চামড়াটা থাকে সেটা তুলে ফেলতেছি আমি আস্তে আস্তে করে। সো তারপর এবার আমি ম্যাশ করে নিব, এগুলো যেহেতু গরম গরম ম্যাশ করতে হয় তার কারণে আমি হাত ধরতে পারতেছিলাম না। সো যেটা কি বলে এগুলাকে ম্যাশ করার জন্য আমি এই ডালের এটার নামটা কি ছিল জানি ভুলে গেছি, বিকজ আমি যেহেতু স্বাভাবিক কুকিং করি না, এগুলা মাঝে মধ্যে করি আর কি একটু একটু, সো আমি অতগুলোর নাম জানি না। সো এটার নামটা জানি কি সেটা ভুলে গেছি। সো এটা দিয়ে আমি এগুলাকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছিলাম। তারপর মানে আপনারা একদম সুন্দর করে ম্যাশ করবেন যাতে একটু শুধু মানে কি বলবো টুকরা টুকরা না হয়, সবগুলো যাতে সুন্দর করে ম্যাশ হয়ে যায়। যেমন সেখানে কাঁচামরিচ সুন্দর করে ম্যাশ হতে হবে, টমেটো সুন্দর করে ম্যাশ হতে হবে, রসুনের কোয়ায়ও সুন্দর করে ম্যাশ হতে হবে। গাইস এবার আমি অনিয়ন কেটে নিচ্ছি, পেঁয়াজ আর কি। সো অনিয়নগুলো কেটে নিবে একদম কুচি কুচি করে, প্রথমে একটু আমার থেকে অনেক মোটা মোটা কেটে ফেলছি 2-3টা স্লাইস, তারপর আবার রিয়েলাইজ করছি আমি এত মোটা মোটা কেন কাটতেছি বলে, আবার সেগুলোকে চিকন চিকন করে কেটে মধ্যে থেকে আবার কয়েকটা করে মানে কেটে নিলাম, না হলে পেঁয়াজের স্লাইসগুলো অনেক বেশি লম্বা হয়ে যাবে তার কারণে। সো সেগুলোকে আমি চপিং বোর্ড ইউজ করি না, বিকজ মাত্র একটা পেঁয়াজ কাটতে হবে। আম্মু একটা বকা দিচ্ছে, তুমি চপিং বোর্ড কেন ইউজ করতেছো না, ডাকনা কেন নিছে। সো আমি বলতেছি আমার
কি বলবো, শর্টকাট কাজ করা একটু বেশি ভালো লাগে। সো আমি পেঁয়াজের মধ্যে ব্ল্যাক সল্ট নিয়ে নিলাম, তারপর হোয়াইট সল্ট দিয়ে দিলাম, সেগুলোকে দিয়ে সুন্দর করে একটু মিক্স করে নিয়েছিলাম। আর ভর্তা বানানোর সময় কিন্তু অবশ্যই হাতে মিক্স করবেন, তাহলে কিন্তু ভর্তার স্বাদ বেড়ে যায়। না হলে ট্রাস্ট মি, সত্যি গাইস, সেটা সত্যি। ভর্তা কিন্তু যত হাতে সুন্দর করে মেশ করতে পারবেন, সুন্দর করে মাখতে পারবেন, তত বেশি ভালো মজা হয় ভর্তা। তারপর আমি এখানে তারপরেও টমেটো কয়েকটা টুকরো টুকরো থেকে গেছিলাম, মানে সুন্দর করে ম্যাশ করে নেই। সো সেগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম হাতে। তারপর গরম গরম ভাতের সাথে গাইস এটা খেতে ট্রাস্ট মি অনেক মজা। সো আমি তো ভাতের সাথে এটা এনজয় করতেছি, আপনারাও ট্রাই করতে, আপনারা যদি ভর্তা লাভার হন তাহলে আপনারাও এটা ট্রাই করে দেখতে পারবেন গাইস। সো আমি তো এটা এনজয় করতেছি গাইস, অনেক বেশি মজা হয়েছিল, আম্মুও বলতেছে অনেক বেশি মজা হয়েছে গাইস। সো এতটুকুই, পরে দেখা হবে।